ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাদের গ্রামের শফিকুল চাচা মারা গেছে, যদি ঋণ টিন কারুর কাছে কিছু করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। মেয়েদের তরফ থেকে 32 খতম আর ছেলেদের তরফ থেকে 30 খতম, টোটাল 62টা খতম দেওয়া হয়েছে শফিকুল ভাইয়ের জন্য। এইগুলো সব বক্সে দেওয়া হবে। আর 41-এর দিন অবশ্যই আপনারা আসবেন, দুটো বড় হালের গরু জবাই করা হবে। তার বেটারা ধনী লোক, জনমের খাওয়া খেয়ে যাবেন। দুটো বেটা যায় জানাজার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, তা বলছে কি? বলছে আমার আব্বা কি জান্নাতে যাবে? বলছে দুটো গরু দিলে চান্স কম, যদি গরু দুটো বাড়াও তাহলে হয়তো জান্নাত হতে পারে। ইমাম সাহেব, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বলুন তো, আমার ছেলে মিলিটারিতে চান্স পাবে? পাবে? পাবে না। তাহলে মিলিটারিতে চান্স পেতে গেলে মূল শর্ত কি? হাইট ভালো হতে হবে, তাই না? দান করছে মসজিদে 1 লাখ, মাদ্রাসায় ওইখানেও 1 লাখ। কারণ মেয়ের বিয়ে হয় না, আরে একাই দিয়ে দেবো, অসুবিধা নাই। মসজিদে মার্বেল পাথর একাই, কোনো সমস্যা নাই। শুধু গোলাম হোসেনের সব ভালো, ছেলে ভালো, লোক ভালো, জাত বংশ ভালো, কিন্তু নামাজ পড়ে না। ও থাকার জায়গা জাহান্নাম। থাকার জায়গা কোথায়? জাহান্নাম। পৃথিবীর কেউ কে বাঁচাতে পারবে না। আমাদের সমাজে কিছু লোক আছে না, আমি জানি, আমি যেথায় যাই সেটাই কিন্তু ওই ঠাকুরের দলের লোক কেউ আসে না। কি বলছি বুঝতে পারছেন না? দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা আর মাথাতে লাল কালো বড় পাগড়ি পরা ঠাকুর দেখতে পান না? ধর্মের নামে ব্যবসা দেখতে পান কি পান না? এই ঠাকুরের দলের কিছু লোক আসে না, বলছেন মুমতাজুল নবী মানে না, ওর জলসা শোনা হারাম। কি বলছি বুঝতে পারছেন না? ওই ঠাকুরের দলের কিছু লোক দেখতে পাওয়া যায়। একটা লোক মারা গেল, ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাদের গ্রামের শফিকুল চাচা মারা গেছে, যদি ঋণ টিন কারুর কাছে কিছু করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। মেয়েদের তরফ থেকে 32 খতম আর ছেলেদের তরফ থেকে 30 খতম, টোটাল 62টা খতম দেওয়া হয়েছে শফিকুল ভাইয়ের জন্য। এইগুলো সব বক্সে দেওয়া হবে। আর 41-এর দিন অবশ্যই আপনারা আসবেন, দুটো বড় হালের গরু জবাই করা হবে। তার বেটারা ধনী লোক, জনমের খাওয়া খেয়ে যাবেন। দুটো বেটা যায় জানাজার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, তা বলছে কি? বলছে আমার আব্বা কি জান্নাতে যাবে? বলছে দুটো গরু দিলে চান্স কম, যদি গরু দুটো বাড়াও তাহলে হয়তো জান্নাত হতে পারে। ইমাম সাহেব, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যার ভিতরে সালাত নেই ওর ভিতরে দিন নেই। আল্লাহ বলছে যার ভিতরে নামাজ নেই তার থাকার জায়গা জাহান্নাম। মাদ্রাসায় দান করছেন 2 লাখ টাকা, বলছে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন। আমি মুমতাজুল ইসলাম দোয়া করতে 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 মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছি এরকম করে, এমন দোয়া দিচ্ছে। করছে কি করছে না? থাকার জায়গা জাহান্নাম। আশ্চর্য একটা ফতোয়া আপনাকে দিচ্ছি আজকে। ফতোয়া আমার নয়, সারা পশ্চিম বাংলার 10 জন যদি বাঙালি বড় আলেম থাকে তার ভিতরে একজন হচ্ছে আব্দুল হামিদ আল মাদানি। নাম শুনেছেন? 150টারও বেশি তিনি বই লিখেছেন বিভিন্ন বাংলাতে, 150টার বেশি। তার ভিতর আমার গাড়িতে একটা বই ওনার পড়ার জন্য আমি কিনেছি, তার নাম হচ্ছে এই জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ বইয়ে 97 নম্বর পৃষ্ঠারে তিনি লিখতে লিখতে বেনামাজিদের ব্যাপারে বলতে বলতে বলেছেন, কোন বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন পর্যন্ত করা যাবে না। বলছে টেনে তাকে রাস্তাতে ফেলে দাও, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নিক।
আশ্চর্য ব্যাপার। আবার এই কথাও বলেছেন যে যদি বেনামাজি জানাজা পড়তেই হয়, বলছে তাহলে এমনি সমাজ রক্ষার জন্য পড়বেন, ওর জন্য দোয়া করবেন না। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, জানাজার দোয়া হয় না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবিত মানুষদের, অম্মাইয়াতিনা, এবং মৃত যে চলে গেছে একে ক্ষমা করে দাও, ওয়াসাগিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, অগায়বিনা, যারা এখানে নাই তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াসাগিরিনা, তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও, ওয়াকাবিরিনা, তুমি বড়দেরকে ক্ষমা করে দাও, ওয়াজাকারিনা, তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও, ওয়া উনসা ও জাকারিনা, তুমি নারীদেরকে ক্ষমা করে দাও, তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও। বলুন তো এই দোয়া করি কি করি না? করি। কি বলি প্রথমে? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে, ও মাইয়াতিনা, মৃত মানুষ যে মারা গেছে ক্ষমা করে দাও। এই যদি লোকটা বেনামাজি হয় আর আপনি যদি দোয়া করেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আপনার সংঘর্ষ। কেমন করে? আল্লাহ তাআলা বলছেন একজন জাহান্নামী আর একজন জান্নাতি, দুইজন পাশাপাশি থাকবে। একজন জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবেন, ওরে জাহান্নামী ভাই, তুই কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? একই সঙ্গে হাড় ভাঙাতে দুইজনা জলসা শুনছিলাম, একই পাশাপাশি স্টেজে বসেছিলাম, পাশাপাশি থালা নিয়ে ভাত খেয়েছিলাম, একটাই মোটর সাইকেলে চেপে দুইজনা গিয়েছিলাম জলসা শুনতে, তুই কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু ভাই জাহান্নামে এসেছি একটা কারণে, নামাজ পড়িনি তাই। নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন 5 ওয়াক্ত নামাজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে ঘুরছে। আল্লাহ কি বলছে? কু আনফুসাকুম আহলিকুম নারা, এই তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার নিকট যারা লোক, তোমার আহাল, তুমি তাদেরকে জাহান্নাম থেকে কে বাঁচাও। জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারে? হ্যাঁ, ব্যাপার এটা নয়। জাহান্নাম থেকে বাঁচাও মানে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিটা তাদেরকে বলে দাও। জাহান্নাম থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। পদ্ধতিটা বলে দাও জাহান্নাম থেকে বাঁচাবার। ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে রাস্তাতে ঘুরছে, বড় পাঞ্জাবি পড়েছে, টাটকা হজ করে এসেছে, এমন করে মাথায় ঘোমটা দিয়ে ঘুরছে যে কারুর সাগেও থাকে না, মাছেও থাকে না, কারুর কোনো ভালো মন্দতে থাকে না। তা বলছে, চাচা কি ব্যাপার? বলছে, বেশি ফালতু কথা বলিও না, আমি এইমাত্র মক্কা থেকে ঘুরে এসেছি। ফজরের নামাজের পরে ঘুরছে। হাজী সাহেব প্রথমে জমাতে উলাতে নামাজ পড়েছে, 4টে বেটা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। হাজী সাহেব একবারও আসার সময়তে দরজায়, খাইরুল, সাইফুল, ওই মঞ্জুর, ওই শফিকুল, ওঠ ওঠ, চল আজান হয়েছে, চল মসজিদে চল। একটা লোক এখানে আছেন বলতে পারবেন যে আমি আমার বেটাকে এটা বলেছি? একটা লোক আছে?